আগের কালে এরকম ভাবে ওই ইলিশ মাছ ভাজলে বলে জালনা দিয়ে এরকম ভূতে ভূত ভূতে। আসসালামু আলাইকুম। আজকে আমি এটা মুরগির রান্না মানে রোস্টের ঘরোয়াভাবে আমি কীভাবে রান্না করে খাই আমার স্বামী সন্তান নিয়ে, সেই ভিডিওটা আপনাদের সাথে দেবো। আগে পেঁয়াজ কতটি ভাজে নেব আর অন্য চুলায় আমি মুরগি ভাজে নেব। দেখেন এইভাবে আমি খাই রান্না করে প্রতি শুক্রবারের দিন। দিব সামান্য লবণ, আর আছে কিছু মরিচের গুঁড়া দিয়ে আমি ভেজে নেব। অন্য চুলে আমি ভেজে নেব। বিসমিল্লাহ। আর এই পেঁয়াজটা নিজের মধ্যে ভাজতে দিচ্ছি লাল লাল করে, বাদামি কালার করে। দু চুলো না হলে হবে না, শুক্রবার দেরি হয়ে যেতেছে, শুক্রবার দিন দেরি হয়ে যাবে। আর মুরগিটা আপনারা 10 মিনিট আগে মাখায় রাখবেন, সামান্য একটু আদা বা একটু রসুন টসুন দিয়ে মাখায় রাখবেন। আর আমার তো সময়ের অভাবে পারলাম না মাখায় রাখতে। তেলটা গরম হতে দিছি। আর ওইটা তখন হয় না, ওটা একটু বাড়াই দিতে হবে আগুনটা, পেঁয়াজটা ভাজা নিতে হবে। তেল গরম হয়ে গেছে, গোশটা আমি দিয়ে দেবো মুরগির। এভাবে আমি মুরগি রোস্ট করি। এখানে কিন্তু একটা মুরগি আসতাম মানে চামড়া টামড়া বাদ দিয়ে শুধু মাংস মানে গোশত, খালি একটু গোশত মুরগির চামড়া গলা টলাগুলো বাদ দিয়ে একটা মুরগি সম্পূর্ণ খালি এগুলো বাদ দিয়ে মুরগিটা প্রায় আমার ভাজা হয়ে গেছে আর পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে। এই জন্য আমি উঠাই নেব, কারণ আমার ভিডিওটি বড় হয়ে যাবে, এই জন্য আমি দেখাইতেছি না আপনাদের নামানোটা। আমি যে তেলে পেঁয়াজ বাচ্ছি ওই তেলে রান্নাটা করব। দিয়ে দেব আদা বাটা 1.5 চামচের মতো বা 2 চামচ, মুরগিটা বড়। আর আদা বাটা 1.5 চামচ আর রসুন বাটা 2 চামচ দিয়ে দেব। রসুনটা একটু বেশি লাগে কারণ ব্রয়লার মুরগিতে। দেব মরিচের গুঁড়া 1 চামচের মতো। দেব কতরি পেঁয়াজ বেরেস্তা। দেব টক দই, আমি ভিনেগার দিয়ে বানাইছি, গুঁড়ো দুধ দিয়ে ভালো করে ফেটে দিয়ে দেবেন। আমি এভাবে রান্না করি।
দিলাম কতগুলো কাঁচামরিচ, দেব আমি 4-5টা এলাচ, গরম মশলা আর এই লবঙ্গ টবঙ্গ দিয়ে দিলাম সব। তারপর দেবো হচ্ছে প্যাকেটের রোস্টেড, আমি প্যাকেটের অর্ধেক দিলাম। একটা মুরগির জন্য আমি অর্ধেক দিয়েই খাই, এই যে প্যাকেটের অর্ধেক রাখা দিলাম, মিশিয়ে নিলাম। দিয়ে দেবো একটু পানি, মানে ওই তেল যে ছিল ওইটার সাথে একটু পানি মিক্স করে দিয়ে দিলাম। যাতে আমি এখন কষাই নেবো চুলাটা জ্বালাইয়ে। এইভাবে রান্না করলে খুব মজা হয়, আর ছোট ছোট পিস করলে খুব মজা, মানে সব কিছু ঢোকে মশলাটা। আপনারা তো সবাই অনেক ধরনের রান্না করে খান, সবাই অনেক ট্যালেন্ট, কিন্তু আমি এভাবে খাই, খুব মজা হয়। কিশমিশ দিতে ভুলে গেছি, কিশমিশ দেবেন, কিছু কিশমিশ দিয়ে দেবেন কষানোর আগে। আর এসে আমি ক্যারোলটা লাস্টে দেবো, এখন দেবো না, একদম লাস্টে। সামান্য লবণ দিলাম, বাদার সময় তো লবণ দিচ্ছি। কষানো করা হয়ে গেছে, তেল বেশি উঠেছে, একদম। মুরগিটা দিয়ে আমি একটু কষাবো। আমরা 4 জন মানুষ, 2 বেলা খাবো। আর আমি আস্ত, আমার স্বামী ভালো পছন্দ করে না, ওই রোস্টটা যদি আস্তে আস্তে করি, এভাবে করলে যে মশলা ঢোকে, এই জন্য এভাবে করা। গোশটা দেওয়ার পরে কষাইতেছি, আর এই চুলায় আমি গরম পানি দিতেছি। পানিটা গরম হলে দিয়ে দেবো। দিয়ে দেবো সামান্য গরম পানি, আর লাগবে না, এতে হয়ে যাবে রান্নাটা। কি রান্না হচ্ছে? কথা কয় না, যাও তো ভিডিওটা। কি রান্না? আল্লাহ যায় না দিঘা ভিডিও করতেছো? ভালো তো। এত সময় লাগে? দাও একটা ইলিশ মাছ দাও। মনে করো ভূত আইছে না, আমি আগে কেরো জল দিয়ে নেই, 2 চামচ জালনা দিয়ে অতছি দেবা না, ভূত খুন্তি পোড়াই হয়েছে, আর লাগবে না। খুন্তি পোড়াই দাও। মাঝে আমি চিনি দিছিলাম, ভুলে গেছি। রান্না শেষ খুন্তি